আসসালামু আলাইকুম। আজ আমি দেখেন খুব সুন্দর একটা গোলাপি কালারের উপর দেখেন একটা নকশি কাঁথা সেলাই করেছি। এটাও অবশ্য খেজুর পাতা নকশি কাঁথা। তারপরে দেখেন আজ একটু ভিন্ন করে করলাম। এখানে আমি দেখেন 2 ইঞ্চি করে করে কিন্তু এই দাগগুলা কেটে নিয়েছি। আর দাগগুলা কেমন কেটেছি এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এর উপর দিয়ে এখন আমি সেলাই করে যাব। এই যে দেখেন আমি বেশি না অল্প একটুই দেখাবো। ঠিক এইভাবে আপনারা এক এক সাইড ধরে ধরে সেলাই করে যাবেন। আমি আসলে আপনাদের দেখানোর জন্য একটু ধীরে ধীরে করতেছি। এখানে কিন্তু আমি 2 গুণ সুতা ইউজ করছি আর কাঁথাটা কিন্তু 2 পর্দা করেই পেতে নিয়েছি। এখন দেখেন আবার কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু 2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি করেছি। আপনারা চাইলে 2.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি করেও কিন্তু ফাঁকটা রাখতে পারেন, কিন্তু 1 ইঞ্চি করে রাখবেন না, তাহলে হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে। ঠিক একইভাবে দেখেন আমি ওই সাইডটা করে নিয়েছিলাম আর এখন এই যে অল্প একটু এটা আমি করে দেখাচ্ছি। শুধু মানে দাগটা আগে কেটে নিতে হবে, তারপর হচ্ছে এর উপর দিয়ে শুধু সেলাই করে গেলেই হয়ে যাবে। এখন দেখেন এই যে লম্বা একটা দাগ দিয়েছিলাম, এখান থেকে একটু করে মানে নিচের দিকে আবার নিয়ে আসবো। ওইখানে একটা খেজুর পাতা হবে আর কি। এখন দেখেন আমি সেই খেজুর পাতা দেওয়াটা শুরু করে দিয়েছি। ফিটটা কিন্তু হালকা একটু উঁচু করে টান দিলেই হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনারা হচ্ছে ফিটটা উঁচু করে করে হালকা হালকা সামনের দিকে টান দিবেন, দিলেই দেখবেন কাঁথা সেলাইটা খুব সুন্দর হয়ে যাবে। এখন আমি এই লাইনটা ধরেই কিন্তু সেলাই করে চলে যাব। এখন আমি আবারও বাঁকা করে নিচের দিকে চলে আসলাম, মানে এসে ওই একটা লাইন সম্পূর্ণ শেষ করব, করে তারপর অন্য আর একটা লাইনে যাব। আপনারা চাইলে কিন্তু একবারই হচ্ছে সম্পূর্ণ মাঝখান বরাবর, তো আগে আমি ক্রস চিহ্ন করে নিয়েছি, ওই ক্রসটা সম্পূর্ণ সেলাই করে যেতে পারেন, কিন্তু আমি আগে এক এক অংশ হাফ হাফ অংশ সেলাই করে নিব, তারপরে অন্য অংশে যাই সেলাই করব। এখন দেখেন ঠিক একইভাবে এই নিচের এই অংশটা আমি সেলাই করে নিব। এভাবে সেলাই করলে হবে কি, মানে আপনাদের কোথাও কোনো সমস্যাই হবে না আর দেখতেও সুন্দর লাগবে কাঁথাটা। সেজন্য আমি এইভাবেই সেলাইটা আগে করে নিচ্ছি। দেখেন এইভাবে ফিটটা কিন্তু দেখেন আমি কিন্তু সবসময় ফিটটা ধরেই রাখছি, রেখে আর কি হালকা উঁচু করে করে দেখছি, আমি কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আবারও নিচের দিকে চলে আসলাম। এর মাথাটাতে কিন্তু একটু পাতার মতো হবে। আপনারা চাইলে কিন্তু মাথাটাতে আমি যে পাতার মতো দিয়ে নিচ্ছি এইটা না দিয়েও কিন্তু এরকম প্রথম থেকে শুরু করে কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও খারাপ লাগবে না দেখতে, তখনও কিন্তু ভালো লাগবে। কিন্তু আমি এইভাবেই করতেছি, আমার এইভাবেই করতে আর কি ভালো লাগলো, ইচ্ছা হলো, সেজন্য করলাম। এখন দেখেন আমার কিন্তু 3 নম্বর লাইনটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি ঠিক ওইভাবে এই পাশের অংশটা সেলাই করে নিব। এই যে দেখেন সেলাই করতেছি। এখন আবারও নিচের দিকে চলে আসব। এই কাঁথাটাতে দেখেন পাতার সময় কিন্তু আমি নিচের অংশে কিন্তু একটা প্রিন্টের একটা কাপড় ব্যবহার করছি, ওটাও নতুন কাপড়। আর উপরে তো এক কালার ব্যবহার করছি, কারণ সম্পূর্ণটা উপর আর নিচে দিতে গেলে সম্পূর্ণ মানে কেমন বলবো, ওদিকে টাকা অল্প মজুরি অল্প অনেক সময় দেয়, সেক্ষেত্রে সবসময় হিসাব করে মিলাইতে গেলে তো হয় না। এর জন্য মাঝে মধ্যে আমি নিচের অংশে অন্যান্য কাপড়ও ইউজ করি, শুধু উপরেরটাতেই হচ্ছে বেশি এক কালার ব্যবহার করি। তবে হ্যাঁ, কাঁথা যদি অতিরিক্ত সুন্দর দেখাতে চান তাহলে হচ্ছে উপর এবং নিচে একই কালারের কাপড় ইউজ করবেন। আজকে আমি এই যে কাঁথাটা সেলাই করতেছি, তো যাই হোক এই কাঁথাটার কিন্তু আমি মাত্র মজুরি রাখছি 100 টাকা।
আর ওরা কিন্তু কাপড় উপরেরটা কিনে দিয়েছিল আর নিচেরটাও তো ওদেরই দেওয়া, সেজন্য আর কি মাঝে মধ্যে এরকম করতেই হয়। কিন্তু এই 100 টাকাতেই আর কি করে দিচ্ছি, কারণ সব সময় সব কাস্টমারের থেকে সব সময় কিন্তু বেশি টাকা নেওয়াও যায় না, অবস্থা বুঝেই তাদের থেকে কিন্তু মজুরি নিতে হবে আমাদের। আজকের এই কাঁথাটা আমি যার জন্য সেলাই করতেছি সে কিন্তু বালিশের কাঁথা করবে, সে অবশ্য মিলে যায় আমাদের এখানে, মানে কেমন বলবো, একটা মহিলা মানুষ হয়ে মিলে যায়, তাহলে তো তার অবস্থা আহামরি ভালো এমনটা তো না, সেজন্য মাত্র 100 টাকাই করে দিচ্ছি। এখন দেখেন এই যে লম্বা যে অংশটা, এখানে কিন্তু একটা ছোট্ট করে খেজুর পাতা দিব, এইটা না দিলে কিন্তু হচ্ছে কাঁথাটা খুব একটা ভালো লাগবে না। তারপর আপনারা খালি রেখে দেখতে পারেন কেমন লাগে। এখন অফ ক্যামেরায় দেখেন ওই পাশের অংশটা কিন্তু আমি করে নিয়েছি। এখন এই যে বাকি এই যে 2 সাইডের অংশটা বাকি রয়েছে সেটা করা শুরু করলাম। এখানটাতে আমি কিন্তু নিচের দিকে যাইনি সম্পূর্ণটাই, এখন দেখেন এইভাবে কিন্তু করতে করতে যাচ্ছি, তাহলে হচ্ছে এর মাথাটা হচ্ছে দুই দিক থেকে সমান দেখাবে। এখন দেখেন আবারও সুতা মানে সেলাইটা ঘুরিয়ে আর কি আবারও সেলাই করা আমি শুরু করছি, সুতা একদমই কাটিনি। এখন দেখেন এখানেও ঠিক একইভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাঁথাটা দিয়ে নিব। এখন আমি আপনাদের এই আরেকটা লাইন দেখাবো, দেখিয়ে তারপর হচ্ছে এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন ওইখানকার পাতাটুকু দেখাবো, দেখি আর আমি দেখাবো না। তবে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন, আর কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদের একটু খুব কাছ থেকে ভিডিওটা করে দেখালাম, দেখেন আসলে কীরকমভাবে সেলাইটা আমি করে যাচ্ছি। যদিও বা অত ভালো আমি বোঝাইতে পারি না, তারপরেও আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।